রাধে রাধে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব তা হলো ক্রোধ বা রাগ। এই ক্রোধ বা রাগ যে কতটা ভয়াবহ হতে পারে এবং এই ক্রোধ বা রাগকে আমরা কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি সে বিষয়ে আমি আজকে তোমাদের কিছু কথা বলবো। আমাদের ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই ষড়রিপু বা শত্রু, রিপু কথার অর্থ হলো শত্রু। এই ষড়রিপুর অন্যতম একটি রিপু হলো ক্রোধ। এই ষড়রিপু কিন্তু আমাদের ভিতরেই অবস্থিত, তো আমাদের আলাদা করে কোনো বাইরের শত্রুর প্রয়োজন নেই। আমাদের মধ্যেই অবস্থিত এই ষড়রিপুই কিন্তু আমাদের ধ্বংস করতে বা আমাদের বিনাশ করতে সক্ষম। তাই আমাদের এই ষড়রিপুকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। তো আজকে এই ষড়রিপুর একটি রিপু হলো ক্রোধ। এই ক্রোধ সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করি, চলো। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ক্রোধ সম্পর্কে বলা হয়েছে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে উৎপন্ন হয় মূঢ়ভাব বা ভ্রম, ভ্রম থেকে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে হয় বুদ্ধিনাশ বা জ্ঞাননাশ, এবং জ্ঞাননাশ হলে মানুষের পতন ঘটে বা ধীরে ধীরে সে ধ্বংসের দিকে এগিয়ে যায়। ক্রোধের জন্য আজ অবধি কারোর ভালো কিছু হয়েছে এমন কিন্তু শোনা যায় না। মানুষ সর্বদা ক্রোধের বশবর্তী হয়ে খারাপ কাজই করে ফেলে, কারণ ক্রোধের বশবর্তী যখন তারা হয় তাদের সে মুহূর্তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এবং কোনটি ঠিক কোনটি ভুল এটি বোঝার ক্ষমতাই তাদের আর তখন থাকে না। তাই আমাদের সর্বদা উচিত নিজেদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে আনার, কিন্তু সবসময় আমরা সেই বিষয়ে পেরে উঠি না। ক্রোধ হলো অনেকটা ঝড়ের মতো। ঝড় যখন চলে তখন কতটা ঝড়ের গতিবেগ ভয়াবহ বা ঝড়ের ফলে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা যেমন বুঝতে পারি না, ঝড় থামার পর যেমন আস্তে আস্তে বুঝতে পারি যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা ঝড়টি কতটি ভয়াবহ ছিল, ঠিক তেমন আমরা যখন ক্রোধের বশবর্তী হয়ে থাকি, আমরা যখন প্রচণ্ড রেগে থাকি, আমরা বুঝতে পারি না আমরা কি করছি বা আমরা কি ক্ষতি সাধন করে ফেলছি। কিন্তু আমরা যখন ধীরে ধীরে নিজেদের অবস্থায় ফিরে আসি এবং ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই ক্রোধের বশবর্তী হয়ে আমরা যে সমস্ত কাজ করে ফেলি তাতে যে কেবল আমাদের নিজেদের ক্ষতি সাধন হচ্ছে তা কিন্তু নয়, তাতে অন্যদেরও ক্ষতি সাধন হয়ে থাকে বা অন্যদেরও ক্ষতি হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের দুটি উপায় বলে দিই, যে উপায়ে তোমরা নিজেদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারো। প্রথমত, তোমরা যখন প্রচণ্ড রেগে যাবে বা কোনো বিষয় নিয়ে যখন তোমাদের প্রচণ্ড রাগ হবে, সেই সময় তোমরা চোখ বন্ধ করে জোরে একটি শ্বাস নাও এবং নিজেদের আরাধ্য দেবতাকে স্মরণ করতে থাকো, আরাধ্য দেবতার নাম উচ্চারণ করতে থাকো এবং সেই মুহূর্তের জন্য থমকে যাও। কোনো পদক্ষেপ নিও না, না কিছু বলো বা না কিছু করো। সেই সময় শুধু থমকে গিয়ে বড় একটি শ্বাস নিয়ে নিজের আরাধ্য দেবতাকে স্মরণ করতে থাকো এবং একটি সময় পর দেখবে কখন তোমার ক্রোধ তোমার নিয়ন্ত্রণে চলে এসছে তুমি নিজেই বুঝতে পারবে না। দ্বিতীয়ত, প্রতিদিন সকালে ওঠার পর ভগবানকে ধন্যবাদ জানাও এই বলে যে ধন্যবাদ, তুমি আমাকে একটি নতুন সকাল উপহার দিচ্ছ। কারণ আমরা প্রত্যেকেই মরণশীল, আমরা আজ আছি তো কাল নেই। তো আজকেই যে আমার মৃত্যুদিন নয় সে বিষয়ে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, হতে তো পারে আজই আমার মৃত্যুদিন। তো আমরা তো স্থায়ী নয়, তো যারা স্থায়ী নয় কি লাভ সেখানে কাম, ক্রোধ, লোভ এগুলি রেখে। তাই একটি আদর্শ মানুষ যে তার সমস্ত রিপুকে সে কিন্তু নিয়ন্ত্রণে রাখে এবং সমস্ত মহিষী বা ঋষি, বড় বড় মনীষী যারা, তাদের দেখবে না তারা কখনো কোনো মানুষের সাথে ঝগড়া করছে বা কোনো মানুষের সাথে তাদের বিবাদ হচ্ছে, কারণ তারা একজন আদর্শ মানুষ। তারা জানে কিভাবে নিজেদের ফিলিংসকে এবং নিজেদের মধ্যে থাকা কাম, ক্রোধ এরকম ষড়রিপুগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয়। অন্য কাউকে নিয়ন্ত্রণ করা তো আমাদের হাতের বাইরে, তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত নিজেদেরকে নিয়ন্ত্রণ করা এবং নিজেদেরকে ঘষে মেজে নিখুঁতভাবে এমনভাবে গড়ার চেষ্টা করো যাতে তোমাকে আর পিছন ফিরে তাকাতে না হয় এবং এইসব ষড়রিপু যখন তোমার নিয়ন্ত্রণে চলে আসবে তুমি একজন যথার্থ মানুষে পরিণত হবে। রাধে রাধে।